সাইড বিক্রি করে, এটা হ্যাঁ। এর কোনো অপশন নাই। আচ্ছা, আচ্ছা। ওই যে বলে না যে এই উচ্চ বংশীয়, হ্যাঁ, তোর বাবা তো উচ্চ বংশীয়। আচ্ছা। ওর বাবা আসলেই তো উচ্চ বংশীয়। উচ্চ বংশীয়, ঠিক হ্যাঁ। আছে? এডিএল এর একটা বাচ্চা। এডিএল তো আসলেই মানে হ্যাঁ, কি বলে মা আমার সবচেয়ে এখানে প্রুফ। প্রুফ। আচ্ছা, এরপরে মেয়েদের বিয়ের বয়সে দেখবেন এই মেয়েরা কিন্তু নাদুস-নুদুস থাকে। যত শুকনো হোক, ওর কিন্তু একটু চেহারাটা একটু ফেস ভালো না হইলে ওর কিন্তু বিয়ে হওয়াটাও টাফ। তো এদেরও তো ওইটা বিয়ের বয়স। আচ্ছা। তবে মোটামুটি মাশাআল্লাহ গঠন-টঠন গঠন হাবিজাবি ভালো সবকিছু, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই রয়েছে। খুবই চমৎকার। হুম। তো আর কারো এখানে যদি হ্যাঁ, ধরেন ভালো ক্যাপিটাল থাকে যে আমি ফার্ম করতে চাচ্ছি, আগাইতে চাচ্ছি, হুম, এরকম ৫ টা বকনা কিনলে ইনশাআল্লাহ তার আর গাভী কিনতে হবে না। লাইফে কোনদিন গাভী কিনতে পারে না, হবে না যদি এই ৫ এরকম ৫ টা আর ৫ টা বকনা দিয়ে শুরু করতে পারে। আচ্ছা, আচ্ছা। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক আমরা এখনো অবস্থান করছি বাবুল অ্যাগ্রো ফার্মে। দেখতে পাচ্ছেন চমৎকার ছোট্ট পরিসরে খামারটি গড়ে তোলা হয়েছে একজন ইয়াং মানুষ। তা আমরা এই প্রতিবেদনে মূলত জানবো যে ২ টি ষাঁড় বাচ্চা বিক্রি করা হবে খামার থেকে জাত উন্নয়ন করা। সেই ষাঁড় বাচ্চা দুটি সম্পর্কে বিস্তারিত জানবো। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। তো চলুন আমরা কথা বলি রকি ভাইয়ের সাথে, কথা বলে জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মনির ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আবারও চলে আসলাম। হ্যাঁ, জানলাম যে আপনার খামারে চমৎকার ২ টি ষাঁড় বাচ্চা রয়েছে। হ্যাঁ, আমার ফার্মে ২ টা ষাঁড় বাচ্চা এবং ৫ টা বকনা বাচ্চা সেল দিব। আচ্ছা, তো সবই বিক্রি করা হবে, তাই তো? হ্যাঁ, এই ৭ টা বিক্রি করা হবে। আচ্ছা, আচ্ছা। তো মাশাআল্লাহ এগুলো তো সব আপনার খামারে জাত উন্নয়ন করা। হ্যাঁ, আমার ফার্মে আছে এবং ২ টা আমার কেনা আরকি। ২ টা কেনা আছে। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা ষাঁড় বাচ্চা দিয়ে শুরু করি। হ্যাঁ, এই যে ষাঁড় বাচ্চাটা দেখতেছি এটা সম্পর্কে একটু হ্যাঁ। বিস্তারিত বলবেন। এইটা 100 এর বীজেরই বাচ্চা। 100 বিজের। হ্যাঁ, এটা এডিএল এরই 100 বীজের বাচ্চা। আচ্ছা। ওর মায়ের ১ম বাচ্চা। মায়ের ১ম বাচ্চা। হ্যাঁ, আচ্ছা, কতদিন হয়েছে ওর বয়স? এটা ৩ মাসের বয়স। মাত্র ৩ মাস। হ্যাঁ, ৩ মাসের বয়স। আচ্ছা, তাহলে আমার তো মনে হয় তাহলে 80 প্লাস পাইছে নাকি? হ্যাঁ, এটা একটু 2.5 পাইতে পারে। এখন বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না। মাত্র ৩ মাস বয়স। হ্যাঁ, তাহলে তো এটা বিগ সাইজ হবে লালন পালন করলে। এটা আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ ২ বছর যদি কেউ পালতে পারে, হ্যাঁ, এটা কিছু একটা হবে। কিছু একটা হবে। দেখেই বোঝা যাচ্ছে ওর হ্যাঁ। গঠন দেখে না ওর এখনই আপনার হাইট দেখেন। এই যে হ্যাঁ, এখনই হাইট মোটামুটি বিশাল মাশাআল্লাহ অনেক ৬ হাইট। মাসের গরুর ৬ মতো। মাসের বাচ্চার মতো হ্যাঁ, বোঝা যাচ্ছে। পায়ের গোড়াগুলা দেখেন। ঠিক পায়ের আছে? গোড়াগুলো মজবুত আছে। মজবুত হেভি ওই যে মজবুত আছে। পিছনের গুলা। মাশাআল্লাহ। ঠিক আছে? তো এই যে এগুলো তো নিজ হাতে বীজ দিয়েই করা, হ্যাঁ, তাই না? আমাদের নিজের হাতে বীজ দেয়া। নিজের হাতে বীজ দেওয়া। আচ্ছা। তো ওর মা আছে এখনো হ্যাঁ, ওর খামারে? মা আছে ওই যে পাশে। এইটা ঠিক আছে? এইটা ওর হ্যাঁ, মা? ওই সাদাটার পাশেরটা। আচ্ছা, সাদাটার পাশেরটা। হ্যাঁ, এটা কি ওর মায়ের ১ম বাচ্চা ১ম নাকি? বাচ্চা মায়ের। ১ম বাচ্চা। হ্যাঁ, ওর মায়ের বয়স এখন ৪ দাঁতে আছে। ২ দাঁত থেকে ৪ দাঁতে ৪ আছে। দাঁত। ও কি হ্যাঁ। দুধ ছাড়ছে? না এখনো ছাড়ে নাই। আমরা হয়তো এই ১৫-২০ দিনের ভিতরে ছাড়াই দিব। আচ্ছা, কেউ আচ্ছা। নিলে দিয়ে দেওয়া যাবে। নিলে দিয়ে দেওয়া যাবে না? হ্যাঁ, আচ্ছা। তাহলে এটা তো ফ্রিজিয়ান জাত পাইছে না? ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান জাত পাইছে। কেমন দাম আশা করতেছেন আসলে? এটা ফিক্সড ৳৭৫,০০০। ফিক্সড ৭৫। মানে কোনো সুযোগ না, নেই না আর। সুযোগ নেই। মানে কোনো অনারেবল কোনো না ইয়ে নেই। বাজার থেকে কেনা হইলে সুযোগ থাকে। মানুষ বাজার থেকে কেনা বিক্রি করে না ৫০ কিনা ৬০ বিক্রি করে। হ্যাঁ, এটার কোনো অপশন নাই। আচ্ছা, আচ্ছা। ওই যে বলে না যে এই উচ্চ বংশীয়, হ্যাঁ, ওর বাবা তো উচ্চ বংশীয়। আচ্ছা। ওর বাবা আসলেই তো উচ্চ বংশীয়। উচ্চ বংশীয়, ঠিক হ্যাঁ। আছে? এডিএল এর একটা বাচ্চা। এডিএল তো আসলেই মানে হ্যাঁ, কি বলে মা আমার সবচাইতে এখানে প্রুফ। প্রুফ। আচ্ছা। এরপরে মাত্র ৳৭৫,০০০ বলছি। আর কত কম? যাক চমৎকার। তারপর দর্শক আসলে হয়তো আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যদি কিছু হয় নাকি? সেটা ভিন্ন কথা। সেটা ভিন্ন কথা। আচ্ছা, ওটা গোপনই থাক। হ্যাঁ, হ্যাঁ, আমরা ১ নাম্বারটা দেখলাম আর পরেরটা দেখব। হ্যাঁ। পরেরটা ষাঁড় বাচ্চা। সবশেষে আমরা ৫ টি বকনা বাচ্চা রয়েছে সেগুলো নিয়েও একটু ছোট্ট করে কথা বলব। আমরা আছি বাবুল অ্যাগ্রোতে, রকি ভাইয়ের খামারে। খুব পরিচিত মুখ এবং খুব হাসিখুশি একজন মানুষ দর্শক। দেখতেই পাচ্ছেন। যাও চাপো, চাপো, চমৎকার, চাপো, চাপো। চমৎকার কয়েকটি গরু বা ষাঁড় বাচ্চাও আমরা দেখতে পাচ্ছি। হুম। মাশাআল্লাহ। এটা এটা তো খুবই হ্যাঁ, এটাও পার্সেন্ট মাশাআল্লাহ ভালো। এটা বয়স কতদিন? এটা ৮ মাসের মতো বয়স আছে। ৮ মাস না? গ্রোথ বা হেলথি মোটামুটি ভালো রয়েছে মাশাআল্লাহ। ইনশাআল্লাহ শীতটা একটু কমলে এগুলা ফুল গ্রোথ এ চলে আসবে। হ্যাঁ, দেহটা একদম হৃষ্টপুষ্ট আছে, হ্যাঁ, পরিপুষ্ট আলহামদুলিল্লাহ। পরিপুষ্ট আছে। ফ্রিজিয়ান জাত না? হ্যাঁ, ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান জাত। ওর মা আমার এখানেই ছিল। মার আমি বিক্রি করে দিছি। বিক্রি করে হ্যাঁ, দিয়েছেন। আচ্ছা, আচ্ছা। ৮ মাস বয়স না? হ্যাঁ। আচ্ছা।
এটা কি মানে এডিএল এর কোনো দেওয়া ছিল? এটা হচ্ছে মেবি এসিআই, এটা আমার খেয়াল নাই কি বীজ দিছি। দুটা বাচ্চা আমার খেয়াল নাই কি বীজ দিছি, আচ্ছা, এডিএল বা এসিআই। এসিআই দুটার একটা। আচ্ছা। তবে মোটামুটি মাশাআল্লাহ গঠন টঠন গঠন হাবিজাবি ভালো সবকিছু, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই রয়েছে। খুবই চমৎকার। হুম। তো এটা কেমন দাম আশা করতেছেন? এটা যদি কেউ নেয় আমি ৮৫,০০০ টাকা রাখতে পারবো। 85। এটা কি সুযোগ আছে কিনা? না ওটার মতো ফিক্সড? আসলে সুযোগ কি ভাই? আহামরি কিছু চাই নাই। ঠিক আচ্ছা। আছে? দর্শক 85 টুকটাক হয়তো কিছু টুকটাক অনার করতে কিছুটা পারবো। আছে, অনার করবেন আরকি। তো মাশাআল্লাহ চমৎকার ২ টি ষাঁড় বাচ্চা দেখলাম। আমরা একটু বকনা বাচ্চাগুলোর কাছে যাই। বকনা বাচ্চাগুলো বিক্রি করা হবে দর্শক, চমৎকার বকনা বাচ্চা রয়েছে। যে আ বকনা বাচ্চাগুলা মা কিন্তু এখানে, যে মাগুলার একটু দেখায় দেন। এই এটা মায়ের হাইট কেমন আছে? এটা কোনটার মা? এটা হচ্ছে ওই যে ওই ওর বরাবর ও একটা আচ্ছা, বাচ্চা আছে। বকনা বাচ্চার মা। হ্যাঁ। এটার বাচ্চা এখানে আছে। ওই যে সাদাটার বাচ্চা এখানে আছে। আচ্ছা, আচ্ছা। তার ঠিক মানে আছে? মাগুলো সব এখানেই মাগুলো পেয়ে হ্যাঁ, একবারে বাচ্চা হ্যাঁ, ছাইড়া দিবে। ছাইড়া দিয়ে পরে মার কাছে দুধ খাওয়া পরে নিবে। আচ্ছা। মাশাআল্লাহ চমৎকার, চমৎকার গাভী এগুলা। এগুলো নিঃসন্দেহে ২০ লিটার প্লাস হবে দুধ নাকি? আমার এগুলা রানিং দুধ দিচ্ছে ১৮-২০। ১৮-২০। আচ্ছা। ঠিক আছে? তো আমরা এই ৫ টি যেমন এই যে এই গাভীটার বাচ্চা আমি বিক্রি করব। এটা ৫ মাসের প্রেগন্যান্ট। আচ্ছা, আচ্ছা। ৫ ঠিক আছে? মাসের হ্যাঁ। প্রেগন্যান্ট। এই যেমন ওইটার বিক্রি করব। এই যে এটার বিক্রি করব। এইটা? ৪ টা গাভীর বাচ্চা আমি বিক্রি করব। আচ্ছা। তার এগুলো মানে সব বীজ দেয়া আছে আমার গাভী। সব বীজ দেওয়া না? ৪ হ্যাঁ, টা এই বকনাগুলো সব এখানে? হ্যাঁ বকনাগুলো। আচ্ছা। এটা চমৎকার বকনা মাশাআল্লাহ। এটা আমার সংগ্রহ করা আমাদের পাশের গ্রাম হায়দ্রাবাদ থেকে। সংগ্রহ করা। হ্যাঁ, কয় একটা মাস? এটা ১১ মাস ১২ মাস বয়স আছে। ওর মা ১১-১২ মাস। অনেক দুধ দেয়। আচ্ছা, ১১-১২ মাস ৩৮-৪০ এর বয়স। মতো দুধ দেয়। ওর আচ্ছা, মারও বিক্রি করা হবে। আচ্ছা। ওর মারও বিক্রি করা হ্যাঁ, হবে। আচ্ছা, মাশাআল্লাহ। দর্শক এসে দেখে নিতে পারবে। হ্যাঁ একবার দুধ দহন কইরা দহন করে নিতে হ্যাঁ পারবে। ৩৫-৪০ এর নিচে আসলে হ্যাঁ, দিবে না। আচ্ছা। মোটামুটি ৩৮ বলছি তো ৩৮ হবে। আচ্ছা, ৩৯-৪০ হয়তো ৩৭ হতে পারে। ওই যে ২০ হবে ২৫ এরকম হবে না। আচ্ছা। তাহলে আমরা মোটামুটি এটা দেখলাম। এটার আ এখানে যে কয়টা ৫ টি বকনা দেখতেছি মাশাআল্লাহ কয়েকটি হাই পার্সেন্টেজ। এগুলো কেমন দামের মধ্যে আছে? এটার দাম হাইট এটা এটার দাম ৮৫, হাইট, এটা ৮৫। এটা কয় মাস বয়স? এটা ৭ মাসের মতো, ৭ মাস সামথিং হইতে পারে। ৭ মাস সামথিং। মায়ের হ্যাঁ। দুধের রেকর্ড? মায়েদের দুধের রেকর্ড, ওই যে মা এখানেই, হুম, তার দুধের রেকর্ড আছে মোটামুটি ২২-২৩ এরকম দিতে, এখন ১৮, ১৯, ১৭ এরকম। ১৮-১৯। ওর তাহলে মা বীজ দেয় প্রেগন্যান্ট আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা ৮৫। হ্যাঁ। আচ্ছা। পরেরটা? পরেরটার মায়ের দুধের রেকর্ড ২৫, ২৫। এখন ১৯-২০ দিচ্ছে। হুম, ঠিক আছে? এটা ৯৫। ৯৫। হুম। আচ্ছা। আর এটা? এইটার মা ১৮, ১৭, ১৮ দুধ দিচ্ছে রানিং, হুম, ৫ মাসের প্রেগন্যান্ট। হুম, এটা ৮০। ৮০। আচ্ছা। তার শেষ হলো জার্সিটা। জার্সিটা। জার্সিটার ওর মার দুধের রেকর্ড কেমন? ওর মার দুধের রেকর্ড ২৫, ২৫। ২৬ এরকম। কতদিন বয়স হইছে? এটা মেবি ৭.৫-৮ মাস। এটা আমার সংগ্রহ করা তো। সংগ্রহ করা। একুরেট বয়স বলাটা মুশকিল। ৭.৫-৮ এর মতোই হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। এটা কেমন দাম? এটা ৮৫। ৮৫। মাশাআল্লাহ। দর্শক আমরা ২ টি ষাঁড় বাচ্চা এবং ৫ টি বকনা বাচ্চা দেখলাম। খুবই চমৎকার। আ আশা করি এখান থেকে বকনা সংগ্রহ করলে কেউ ঠকবেন না। আর কারো যদি হ্যাঁ, ধরেন ভালো ক্যাপিটাল থাকে, যে আমি ফার্ম করতে যাচ্ছি, আগাইতে চাচ্ছি, হুম, এরকম ৫ টা বকনা কিনলে ইনশাআল্লাহ তার আর গাভী কিনতে হবে না। লাইফে কোনদিন গাভী কিনতে পারে না, হবে না যদি এরকম ৫ টা ৫ টা বকনা দিয়ে শুরু করতে পারে। আচ্ছা, আচ্ছা। মানে হয়তো কষ্ট হবে ১ম। যেমন আমি একটা জিনিস বুঝাই। হুম, ধরেন এটা ১২ মাস বয়স। হুম, এই বকনাটা আগামী ২ মাস বা ৩ মাস পরে হিটে আসলো। হুম, ধরেন ২ মাস পরে হিটে আসলো, বীজ দিল। সাপোজ। হুম, এর পরের বকনা হচ্ছে ধরেন এটা। ধরেন ৯ মাস ১০ মাস বয়স। হুম। ওটার ২ মাস পরে এটা হিটে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলা ১৩-১৪ মাসে এভেইলেবল হিট আসে আমার এখানে। আচ্ছা, হ্যাঁ, মানুষ এটা জানি না, আমার এখানে বলতেছি। আচ্ছা, কারো ২৪ মাসেও আসে না, আবার কারো ১২ মাসে বাচ্চা প্রেগন্যান্ট। আমার এখানে ১৩-১৪ মাস ১৫ মাস লাগে। তো ধরেন এইটা পরে হিটে আসলো, ধরেন বীজ দিল। হুম, এরপরে হচ্ছে বাচ্চা হচ্ছে ধরেন এই জার্সিটারে বীজ দিল। হুম। এরপরে এইটার বীজ দিল, লাস্ট ওইটার বীজ দিল। ২ মাস ব্যবধান, সারা বছরই তার বাচ্চা পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, একটু গ্যাপ দিয়ে দিতে গ্যাপ হবে। দিয়ে দিয়ে। মিনিমাম ১.৫-২ মাস। হ্যাঁ, আবার অনেকে কি করে এক রেঞ্জের ১২ মাসে সব বাচ্চা সব একসাথে বীজ দিছে। ধরেন ১০ টাতে ৮ টা টিকে গেছে। একসাথে বাচ্চা দিছে। দুধ কই বিক্রি করবে? বাচ্চার ম্যানেজমেন্ট কি করবে? গাভীর ট্রিটমেন্ট কি করবে? নষ্ট হয়ে গেছে ৫ টা। হুম। আচ্ছা, আরেকটি কথা বলছিলেন যে আপনার যে অনেক বাচ্চা ১৩-১৪ মাসে হিটে আসে, আবার হুম। কতটা ২৪-২৫ মাসেও আসে না।
এটার কারণ কি আসলে হতে পারে? তার কারণ একটা বাচ্চা হিটে আসতে হইলে বডি ওয়েট 250 থেকে 300 কেজির মতো লাগবে, অথবা ধর 200 কেজি মিনিমাম। হুম। না, আপনি দুধই খাওয়ান নাই ওরে, ওর ওজন হচ্ছে 150 কেজি, বা এই রোগা পড়া যায়, কারণ ও হিটে আসবে, কেউ জীবনেই তো চলতে পারবে না। মেয়েদের বিয়ের বয়সে দেখবেন এই মেয়েরা কিন্তু নাদুস নুদুস থাকে, যত শুকনো হোক, ওর কিন্তু একটু চেহারাটা একটু ফেস ভালো না হইলে ওর কিন্তু বিয়ে হওয়াটাও টাফ। তো এদেরও তো ওইটা বিয়ের বয়স। আপনি যদি বিয়ের চেহারাটা তৈরি না করতে পারেন, ও কনসেপ্ট আর ওর হিট কোথা থেকে আসবে? আচ্ছা। খুবই সুন্দর উদাহরণ, মাশাআল্লাহ। খুব ভালো লাগলো উদাহরণটা। তো যাক আমরা মানে গরু পালার আগে অবশ্যই ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে। হ্যাঁ। ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে করা যায় তাহলে গরু পেলে অবশ্যই লাভবান হওয়া যায়। আরেকটা জিনিস বলি, অনেকে হচ্ছে বকনা কনসেপ্ট করাইতে পারে না। তো ওই ক্ষেত্রে একটা কথা বলি, শীত নাই গরম নাই, সারা বছর সরিষার খৈল দিয়া যাবে। সরিষার তেল, সরিষার খৈল। খোল। আচ্ছা, শীত নাই গরম নাই, আমি একটা কথা বলি, সারা বছর আপনি সরিষার খোল দিবেন। আমার এই খামারে কোনো গরুরে, যত শুকনা গরু হোক, ক্যালসিয়াম দিতে হয় না। যত শুকনা গরু হোক, 83 মারতে হয় না। এটা সেটা সারা বছর দিতে হয় না। আমি জিঙ্ক দেই, আমি সরিষার খৈল সারা বছর চালাই। আচ্ছা। ফিট খাওয়াইতে হয় না। তো এইগুলো একটু মেইনটেইন করলে আপনি সরিষার খৈল সারা বছর দিবেন, গরু দেখবেন খুব দ্রুত হিটে আসছে, কনসেপ্ট রেটও ভালো, দুধের ফ্যাট ভালো থাকবে, দুধের পার্সেন্টেজ ভালো থাকবে। ইনশাআল্লাহ খামার পিছাবে না। যাক, খুবই সুন্দর পরামর্শ। তো দর্শক আমরা ভালো পরামর্শ জানলাম এবং কিছু গাভী, বকনা এবং ষাঁড় বাচ্চার দাম জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। একটু আসার ঠিকানাটা বলবেন ভাই। আমার ঠিকানা হচ্ছে গাজীপুর টঙ্গী বিসিক ফকির মার্কেট। আচ্ছা, এসে ফোন দিলেই হবে। হ্যাঁ, ফোন দিলে হবে। ফোন নাম্বারটা বলবেন একটু। 01616908867। ওকে, রাকিব ভাই ভালো ভালো থাকবেন। থাকবেন। আবার আসসালামু দেখা হবে আলাইকুম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।